সবচেয়ে পছন্দের খাবারটি আজকে রান্না করেছি একটু অন্যভাবে, তবে এই খাবারটা যে এত বেশি মজার হবে তা বুঝতেই পারিনি। আগে কখনো এভাবে রান্না করিনি। তো আমি অনেকের ভিডিওতেই দেখেছি এভাবে রান্না করে খাই, তবে এভাবে রান্না করলে যে এত বেশি মজা হয় আমি কখনো বুঝতেই পারিনি। তো ফার্স্ট টাইম রান্না করছি, অনেক বেশি মজা হয়েছে। আর এখন থেকে এভাবে রান্না করার চেষ্টা করব, মানে এত বেশি মজা পেয়েছি আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই তো এভাবে রান্না করেন তাদের ভিডিওতে, তো আমি দেখতেই পাই। তো যাই হোক, আমি পেঁয়াজ দিয়েছিলাম প্রথমে কড়াইতে তেল দিয়ে, তারপরে আদা রসুন দিয়েছি, গোটা মশলা দিয়েছি, একটু ভেজে নিচ্ছিলাম। এই কাজটা একটু ভালো করে করতে হবে আর অল্প আঁচেই করতে হবে, কারণ যেহেতু এই মশলাতে বা রান্নাতে কোনো পানি যাবে না, সো একটু ধৈর্য ধরেই কষাতে হবে। আর একে একে মশলাগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, একটু পানি দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। সব রকমের মশলা দিয়ে দিয়েছি, এখন কিন্তু কষানোর পালা, মানে ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে, অল্প আঁচে কষিয়ে নিতে হবে। ভাজা ভাজা করে নিলেই কিন্তু অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপরে কিন্তু এই কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব, এটা ফ্রিজে ছিল। তো ভুঁড়িগুলো দিয়ে অল্প আঁচে কিন্তু ভাজতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমার একটু একটু লেগে যাওয়া ভাব ছিল, তবে লাগেনি আর কি। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছিলাম, মানে নাড়ানাড়ি একটু বন্ধ করি নাই, দেখতেই পেলেন। ওইভাবে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। ওদিকে অল্প আঁচে দিয়ে রেখে একটু নাড়ছিলাম, আর পাশের চুলায় আবার এই যে একটা সবজি বসিয়েছি, মানে উচ্ছেটা চচ্চড়ি করে নেব চিংড়ি মাছ দিয়ে। এটা কিন্তু প্রায় দিনই রান্না করি, অনেক পছন্দের একটা তরকারি। তো রান্না করার ফাঁকে যে আমার হাজব্যান্ড বাসা আসছিল, আমার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে, তো ওদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য একটু রাখছিল। তো বাসায় কিন্তু আসার সময় ওদের জন্য কিছু নিয়ে আসলে অনেক বেশি খুশি হয় বাচ্চারা, এরকমই বাবা আসার জন্য ওরা ওয়েট করে। তবে কিছু পেলে তো অনেক বেশি খুশি হয়। কেক নিয়ে আসছিল, এই জার কেকগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে, তো ওদের জন্য নিয়ে আসছে, সেগুলো আবার ওদেরকে খেতে দিলাম। তারপরে এই যে আবার একটা তরকারি রান্না করতেছিলাম, এটা হচ্ছে কচু আর পুঁই শাক। কচু আর পুঁই শাকটা বসিয়ে দিয়ে, তো আমার হাজব্যান্ড যেহেতু আসছে, তো ওর জন্য একটু ফ্রুটস কেটে দিলাম, ও খাচ্ছিল। তারপরে আবারও রান্নাঘরে আসছি, আর এই যে ভুঁড়িটা আমি আবার একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। মানে আমার রান্না করতে করতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, ইন্ডাকশন চুলো রান্না করছিলাম, তো মানে মাঝে মাঝে কিন্তু এরকম হয়, রান্না করতে করতে কারেন্ট চলে গেলে এত বেশি বিরক্ত লাগে, না হয় রান্নাটা শেষ, একটা বাড়তি টেনশনও কাজ করে, তারপরে না রান্না করার একটা মুডটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, একটু পরে কারেন্টটা চলে আসছিল, আর এই যে আমার ভুঁড়ি ভাজিটা শেষ করেছিলাম, মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল। তো আমি খেয়ে নিয়েছিলাম, এত বেশি মজা হয়েছে। তো আগে কখনো যেহেতু এভাবে রান্না করে খাইনি, তবে নতুন এক্সপেরিয়েন্স, অনেক ভালো ছিল, অনেক বেশি মজা হয়েছে। এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা যারা এভাবে রান্না করে খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন। আর সন্ধ্যার পরে তো একটু না একটু কিছু করতেই হয়। তো এই ভাজা পিঠাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আমি আগে একদমই পারতাম না, তবে এখন মোটামুটি ভালোই হয়। তারপরেও আজকে খুব বেশি ভালো হয়েছিল না, যা হয়েছে মাশাআল্লাহ আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। সন্ধ্যাবেলা কিন্তু গরম গরম এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।